আত্মাদের জগৎ। নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের এপিসোডে। আমি সুযোগ আছি তোমাদের সঙ্গে। আজকের ঘটনাটা শুরু করার আগে বলি যে এই ঘটনাটা খুব একটা বড় নয়, তবে একটু ভয়ের আছে। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের 28 নম্বর এপিসোড, আত্মাদের জগৎ। কালটা ছিল শীতকাল। হাড় কাঁপানো ঠান্ডা থেকে বাঁচতে অলোক ও তার পরিবার ফায়ার প্লেসের সামনে বসে তাদের নানান কাজকর্ম করছে। যেমন অলোক খবরের কাগজ পড়ছে এবং তার বউ দিয়া সেলাই করছে, আর তার ছেলেমেয়েরা খেলা করছে একটা খেলনা নিয়ে। ঘড়িতে তখন বাজে রাত 9:30। কিছুক্ষণ পরে অলোক খবরের কাগজ পড়তে পড়তে দিয়াকে বলল, শুনছো, বলছি খেতে দিয়ে দাও আমায়, কাল আবার তাড়াতাড়ি অফিস যেতে হবে। এই শুনে দিয়া তাড়াতাড়ি রান্নাঘরে চলে গেল খাবার জোগাড় করতে। এবার অলোক তার খবরের কাগজ গোটাতে গোটাতে তার ছেলে মেয়েকে বলল, অয়ন, এমিলি, খেতে চলে আয়, অনেক রাত হচ্ছে। তো এই শুনে তারাও খেলা বন্ধ করে তাদের বাবার সঙ্গে চলে গেল ডাইনিং রুমে। ততক্ষণে দিয়া তাদের জন্য ভাত এবং পোনা মাছের ঝোল বেড়ে দিয়েছে। অলোক গিয়ে বসলো একটা টেবিলে এবং তৎক্ষণাৎ খেতে শুরু করলো। তার ছেলে মেয়ে দুটোও খাওয়া শুরু করলো। দিয়া সবাইকে পরিবেশন করে দিয়ে নিজেও বসে পড়ল খেতে। এরপর অলোক খুব তাড়াতাড়ি তার খাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে চলে গেল শোয়ার ঘরে। তার বউ ছেলেমেয়েরাও তখনও খাচ্ছে। রাত তখন 1:20। খুব পেটের ব্যথায় অলোকের ঘুম ভেঙে যায়। মাথার কাছে বসানো জগ থেকে কিছুটা জল খেয়ে নিল সে। এরপর সে বাথরুমে যাওয়ার জন্য উঠল, একটা টর্চ লাইট হাতে নিয়ে। এখানে আগেই বলি যে অলোকের বাথরুমে একটা ছোট জানালা আছে, যেটা দিয়ে বাইরের বাঁশবাগান দেখা যায়। তো অলোক বাথরুমের দিকে এগিয়ে গেল। সেখানে গিয়ে একটা বেসিনে তার মুখ ধুলো এবং টাওয়াল দিয়ে মুখটা মুছে টাওয়ালটা জানালার হ্যাঙ্গারে রাখতে গিয়ে সে যখন তার জানালা দিয়ে বাঁশবাগানের দিকে তাকালো, তখন তার হাড় হিম হয়ে গেল। সে দেখল একটা বিশাল আকারের দৈত্যের মতো কোনো অবয়ব দাঁড়িয়ে রয়েছে বাঁশবাগানটার পাশে। তার চোখগুলো লাল লাল আলোর মতো জ্বলছে। এক ঠায়ে সে দাঁড়িয়ে রয়েছে একই জায়গায়। অলোক ওই দৈত্যকে দেখে যেন থ হয়ে গিয়েছে ওখানেই। এমন সময় সেই দৈত্যটার চোখ পড়ল অলোকের দিকে। তখন অলোক নিজেকে আর সামলাতে পারল না। বাথরুম থেকে দৌড় দিল সে নিজের ঘরের দিকে। ঠান্ডায় এমনিই তো সর্ব অঙ্গ যেন অসাড় হয়ে গিয়েছে অলোকের। এই ঘটনা দেখার পরে অলোকের আর ঘুম এলো না সারা রাত। কম্বলের মধ্যেই যেন কোনো এক আতঙ্ক বারবার ভয় পাওয়াচ্ছে তাকে। এইভাবে সারা রাত কাটার পর সকালে অলোক তার বউকে সমস্ত ঘটনা খুলে বলল। সব শুনে দিয়া অলোককে বলল যে একটা গণিন ডেকে তাদের পুরো বাড়িটা বন্ধন করতে, যাতে খারাপ আত্মা বাইরে থাকলেও ঘরের ভিতরে প্রবেশ করতে না পারে। তো অলোক দিয়ার কথা মতো তাই করল। গণিনকে ডেকে আনার পরে তাদের বাড়ি বন্ধন করার সঙ্গে সঙ্গে অলোককে ও তার বউ বাচ্চাকে একটা করে তাবিজ দিয়ে চলে গেল গণিনটি। এরপর থেকে তেমন আর কিছুই হয়নি অলোকের সঙ্গে বা তার পরিবারের সঙ্গে।
তো এই ছিল আজকের ঘটনা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে নতুন নতুন ঘটনা তোমরা শুনতে পারো। আর তোমরাও চাইলে তোমাদের জানা কোনো ঘটনা আমায় পাঠাতে পারো। আমার জিমেল দিয়ে দিচ্ছি এই ভিডিওর কমেন্টে। তাহলে আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে। আত্মাদের জগৎ।